আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আমার পাখিগুলো খুব কিচিরমিচির করছিল, তো সাথে সাথে নিয়ে আসলাম ভিডিও করার জন্য। দেখেন কীরকম করছে পাখিগুলো। খুব দুইটা পাখি খুব লেগে গেছে, দেখেন ঝগড়া করছে, দেখেন মারামারি করছে। খুব রাগ হয়ে গেছে, দুটো ভীষণ রাগ করছে, একটা একটার সাথে খুব রাগ করছে, খুব রাগ হয়ে গেছে। আর এই যে নিচে আরেকটা, ও চুপচাপ রয়েছে, ও কিচ্ছু করছে না, ও ভয় পাচ্ছে যে ওরকম হচ্ছে কেন হয়তো বা। আর এই যে তো পাখি ওখানে কিচিরমিচির করছে, তো আমি আসলাম হচ্ছে এই যে কাপড়গুলো, পর্দাগুলো আমি আয়রন করছিলাম। তো এই যে আয়রন করে আবার এখানে কিছু রেখে দিয়েছি, এখানেও কিছু রয়েছে। আর এখানে হচ্ছে এখনও আয়রন হচ্ছে, এই এক সাইডেরটা হয়েছে, এগুলো এখনও হয়নি, আয়রন করব যেহেতু পর্দাগুলো লাগিয়ে দিতে হবে। কয়েকদিন থেকে লাগাইনি, তো আজকে আমি একটু শপিংয়ে যাব, ওই জন্য একটু ব্যস্ত। কাজ আমি তাড়াতাড়ি গুছিয়ে নিতে যাচ্ছি, বাট হচ্ছেই না আমার কাজ, যেহেতু তাড়াতাড়ি এতটা হতেও চাচ্ছে না, হয়ও না এমনিতে, তারপরও আজকে আরও বেশি হচ্ছে না। তো এখন আজকে রান্নাও করিনি, কারণ হচ্ছে রান্না করতে গেলে আমার অনেক লেট হয়ে যাবে, তাই রান্না করিনি, কিন্তু সেই লেটটাই হচ্ছে। তো এখন হচ্ছে এই কাপড়গুলো আয়রনটা কমপ্লিট করে তারপরে মার্কেটের জন্য বেরোবো। আজকে আমি অনেক কাজ করেছি, আজকে আমি আমার শোকেসটাকে একটু গুছিয়ে নিয়েছি। তো আজকে শোকেসটা যেহেতু একটু গুছিয়ে নিয়েছি, তো সেইভাবে আর কি দেখাতে পাচ্ছি না, টুকটাক আর কি গুছিয়ে নিয়েছি, যেহেতু গুছানোই ছিল। তারপরও যে ঈদ আর মানুষ আসবে, এই যে পর্দা এখনও লাগাইনি, জানালায় লাগাবো, যে যদিও খুব ভালো একটা পারি না শোকেস গুছাতে, ওর পাপা গুছায়, তো আজকে আমি গুছিয়েছি। হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো আজকে অনেক। আর হচ্ছে যেহেতু ঈদের আগে বুয়া মাঝে মাঝে এখন এত কাহিনী করে, এখন কি আর বলবো, বলার আর ভাষা নেই। একদিন আসে তো একদিন আসে না, যেহেতু ঈদের সামনে বোঝে যে কাজে বেশি, তারপরও ওরা আসে না। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের জানালাটা, এখান দিয়ে খুব সুন্দর একটা ভিউজ আসে বাহিরে, আমার কাছে খুব ভালো লাগে। এই গাছটা এত বাতাস আসে এই গাছটা দিয়ে। ওপাশে ওই সাইডে মানুষ কথা বলছে, খেলা করে অনেকে। তো হচ্ছে বর্তমানে যে একটা খবর দেখছি, আসলে সবার বাচ্চাদেরকে সবার ভীষণ সাবধানে রাখা উচিত। সাবধানে আসলে কি বলেন তো, বাচ্চা নিজের বাসাতেও যদি সেফটিভাবে না থাকে, তাহলে থাকতে পারে, তাহলে আর কি বলা, সরকারের ব্যবস্থা, আইনি ব্যবস্থা আসলে খুবই খারাপ। যদিও আমি বলা ঠিক না, কিন্তু যেটা সত্য সেটা তো বলাই উচিত, তাই না? তো এই রিসেন্ট দেখি যে হচ্ছে রামিসা হত্যার যে কত কিছু হচ্ছে, তো আসলে বিষয়টা অনেক কষ্টদায়ক, কারণ ও বাচ্চাটা তো এমন না যে কারোর বাসায় গিয়েছিল বা কিছু, তো টেনে নিয়ে গেছে। মানুষ কতটা জঘন্য হলে এই কাজগুলো করে আর কি। আমার এখানে কাপড় রয়েছে, তো আমি ভাবলাম কাপড়টা একটু সরিয়ে দিই। আর এখানে হচ্ছে আমাদের এই দোলনাটা, আমার বেবিদের দোলনাটা, তো দোলনাটা আমি নিয়ে আসবো, কারণ দোলনাটা আমার বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে রুমের ভিতরে দোলনাটা দিয়ে দেবো, বাবুরা রুমের ভিতরে খেলতে পারবে। তো যাই হোক, বাচ্চাটার জন্য খুবই খারাপ লাগে, এত খারাপ লাগে, যেহেতু আমার মেয়েটারও 8 বছর, খুবই কষ্ট, খারাপ লাগে যে মানুষ কতটা জঘন্যের উপর জঘন্য, মানুষ আসলে পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। তো সরকারের আশা রাখবো যে তিনি সুষ্ঠু বিচারটা করবেন। আর যেহেতু আসামি নিজেই সব স্বীকার করছে, তারপরও বিচার ব্যবস্থা কত আর ভালো লাগে না আর কি।
বলতেও ভালো লাগে না, আর এসব দেখতে সত্যি দেখতেও আর একদম ভালো লাগে না। বাট কে বুঝবে, যেই মায়ের গেছে সে বুঝতে পারছে। তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে ওই মানে যাই হোক। আর হচ্ছে এই যে এই জামাটা আমি এর আগেও দেখেছিলাম যে জামাটা আমি করছিলাম, বাট জামার কাজটা কমপ্লিট করতে পারছিলাম না। তো এখন জামাটা আবার নেবো, যেহেতু আমার হাতে আরেকটা কাজ ছিল, ওই কাজটা আমি দিয়ে দিয়েছি, সেজন্য আমার জামাটাই করা হয়নি। তো এই জামাটা আমি আমার জন্যই করছি, যেহেতু ওর পাপার ইচ্ছে ছিল। আমার পাপা আমাকে বলে আসো আমরা সাদা রঙের সবাই, মানে বাবুরা সহ সবাই মিলে সাদা রঙের জামা নেবে। তো আমি বলেছি ঠিক আছে, সাদা রঙের নেব। তো সেই কারণেই আর কি সাদার উপরেই আমি সাদার উপরেই সাদা মানে সুতা দিয়ে কাজটা করেছি। ইনশাল্লাহ পুরো কাজটা হলে অনেক ভালো লাগবে। ডিজাইনটা বোঝা যাচ্ছে কি মনে হয় না, ডিজাইন বোঝা যাচ্ছে। তো পুরো জামাটাই আর কি যাবে এরকম। জামাটা কমপ্লিট করে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বর্তমানে পরিস্থিতি মানে খুবই খারাপ, খুবই খারাপ। আমার তো মাঝে মাঝে ভীষণই ভয় লাগে যে ছোট ছোট বাচ্চারাও নিরাপদ না, বড়রাও নিরাপদ না। দেশটাতে নিরাপদ কোথায়, কোন মানুষটা নিরাপদ? কেউই নিরাপদ না। মানে না ঘরে নিরাপদ, না বাহিরে নিরাপদ, না কোথাও নিরাপদ। আল্লাহ তাআলা ভালো জানে সব কিছু। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, এই শয়তানদের হাতের থেকে রক্ষা করে। তো এখন আমি এই জামাটা একটু কাজ করব। আমি একটু আয়রন করে জামাটা একটু কাজ করব, তারপরে দেখা যাবে হচ্ছে একটু কাজটা করার পরে আমার মার্কেটে যাওয়ার টাইম হয়ে যাবে, যেহেতু আমার আপু আসবে। আমার আপু সহ আমরা আর কি একসাথে কয়েকজন মিলেই মার্কেটে যাব। তো সেই কারণেই একটু হচ্ছে কাজ গুছিয়ে নিতে হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর সবাই প্লিজ প্লিজ প্লিজ, আমি বারবার বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।